গ্রামটির নাম ইসলামপুর। এই গ্রামের কিছু বাচ্চারা খুব ভোরে মক্তব থেকে তাদের কোরআন তেলাওয়াত শেষ করে বাড়ির দিকে ফিরছিল। ওই গ্রামের একটি মেয়ে, নাম তার আমেনা। সে মক্তবে কোরআন তেলাওয়াত শেষ করে একাই বাড়ির দিকে ফিরছিলেন। তার বাড়িতে যাবার পথে বাজে একটি বৃদ্ধ লোকের ঘর, আর ওই বৃদ্ধ লোকটির ঘরের সামনেই ছিল সুন্দর একটি আম গাছ, যেখানে অনেক আম পেকে ঝুলছিল। একটি আম গাছের নিচে পড়ে থাকায় মেয়েটি ওই আমটি কুড়িয়ে নিয়ে তার বাড়ির দিকে রওনা হলো। সে যখন তার বাড়ির কাছে এসে পৌঁছালো এবং তার মার কাছে খুলে বলল যে সে আমটি গাছের নিচ থেকে কুড়িয়ে এনেছে, কিন্তু কাউকে কিছু বলেনি, তখন তার মা তাকে বলল, মামুনি, কারো কিছু না জানিয়ে আনা পাপ। শোনো আম্মু, বিনা অনুমতিতে কারো কোনো কিছু আনা হচ্ছে হারাম, সেটা চুরি হিসেবেও গণ্য হয়। তাহলে কি আমি চুরি করলাম আম্মু? না মা, তুমি ভুল করেছো। তুমি গিয়ে গাছের মালিককে আমটি ফেরত দাও। তারপর এই মেয়েটি আমটি নিয়ে সেই বৃদ্ধ লোকটির কাছে এসে বলল, দাদু, আমি তোমার গাছের আমটি না বলে নিয়ে গিয়েছিলাম। তারপর লোকটি মেয়েটির দিকে হেসে বলল, তোমার সত্য কথা বলায় আমি তোমার উপর খুশি হয়েছি। নাও, আমি তোমাকে আরো 2টি আম দিলাম। এই কথা বলে সে আরো তাকে 2টি আম দিল। প্রিয় দর্শক, আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন।